আইপিএলে চেন্নাইয়ের দলে জায়গা হলো না মোস্তাফিজুর রহমান ও এমএস ধোনির। মূলত আইপিএলের দলগুলো নিলামের আগে রিটেন প্লেয়ার লিস্টে 4 জন খেলোয়াড়কে রেখে দিতে পারে তাদের দলে। আর এই রিটেন প্লেয়ার লিস্টেই চেন্নাইয়ের দলে জায়গা হলো না এমএস ধোনি এবং মোস্তাফিজুর রহমানের। চেন্নাই তাদের রিটেন প্লেয়ার লিস্টে লিখেছেন গতবারের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড, শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা এবং অলরাউন্ডার শিবাম ধুবে এবং রবীন্দ্র জাদেজাকে। মূলত একটি দল 4টি প্লেয়ারকেই তাদের রিটেন প্লেয়ার লিস্টে রাখতে পারে, আর সেখানেই জায়গা পেল না বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও এমএস ধোনি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এমএস ধোনি যে কিনা চেন্নাইয়ের হয়ে প্রতিটি আসরই খেলেছে, সেই কিনা চেন্নাইয়ের রিটেন প্লেয়ার লিস্টে নেই। আর এই কারণেই অনেকেই মনে করছেন ধোনি তার শেষ আইপিএল ম্যাচটি গতবারই খেলে ফেলেছেন। আপনাদের কি মনে হয়, ধোনি কি তার শেষ ম্যাচটি গতবারই খেলে ফেলেছেন? কমেন্টস করে জানিয়ে দিন। এখন শুধু দেখার বিষয় 2025 সালের আইপিএল নিলামে চেন্নাই কি আবার মোস্তাফিজ ও ধোনিকে কিনে নেবেন? কি মনে হয় আপনাদের? কমেন্টস করে জানিয়ে দিন। আর এই ধরনের খেলাধুলার নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।